এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 2.2 এর অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে আমি তোমাদের কোষে দেখি 2.3 অঙ্কগুলো করে দেখাবো। প্রথম অঙ্কটা রয়েছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। মানে মোট যদি 5 জন লোক থাকে, 5 জনের মধ্যে 4 জন হচ্ছে স্বাক্ষর আর 1 জন হচ্ছে অক্ষর পরিচয়হীন। এবার বলেছে মোট জনসংখ্যা ছিল ওই গ্রামের 6,550 জন। তাহলে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে করব আমরা এক একটা লোকের সংখ্যা। মোট ছিল 6,550 জন, তার মধ্যে 4/5 এতজন হচ্ছে স্বাক্ষর লোকের সংখ্যা। এতজন। তাহলে দেখো স্বাক্ষর লোকের সংখ্যা হলো 5,240 জন। এখানে দেখো আমি ক্যালকুলেশন করার সময় একটি ভগ্নাংশ ব্যবহার করেছি, 4/5। এটা আমি পেলাম কোথায়? এখানে অনুপাতটা বলা ছিল 4:1। তাহলে দেখো 4 জন স্বাক্ষর আর 1 জন হচ্ছে নিরক্ষর, মানে অক্ষর পরিচয়হীন। এখানে মোট লোক সংখ্যা হচ্ছে 5। এই 5 জনের মধ্যে 4 জন হচ্ছে স্বাক্ষর আর 5 জনের মধ্যে 1 জন হচ্ছে অক্ষর পরিচয়হীন। তাহলে অক্ষর পরিচয়হীনের ক্ষেত্রে কত হবে? 6,550 গুণিত 1/5। এটা যদি আমি ডিভাইড করি 1310 এত জন, তাহলে 1310 জন। তোমরা বিয়োগ করেও করতে পারো। মোট হচ্ছে 6,550 জন, 6,550 আর তার থেকে 5,240 তোমরা বিয়োগ করতে পারো। 0,131। এরপরে দুয়ের অঙ্কটা। দুয়েরটা রয়েছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসাব করে দেখি। তাহলে 640 টাকা 5:3 অনুপাতে ভাগ করে দিতে হবে বিশু আর অপর্ণার মধ্যে। তাহলে অনুপাতটা হচ্ছে 5:3। এটা হচ্ছে বিশু ইস্টু অপর্ণা। প্রাপ্ত টাকার অনুপাত এটা। তাহলে মোট অংশ হচ্ছে 5 + 3 8 আর মোট টাকা হচ্ছে 640। তাহলে 640 টাকা ভাগ করে দেব। তাহলে বিশু পাবে 640 ইন্টু 8, উপরে হচ্ছে 5, 8 ভাগের মধ্যে 5 ভাগ বিশুর, এত টাকা। আর অপর্ণা পাবে 640 টোটাল, তার মধ্যে হচ্ছে 8 ভাগের 3 ভাগ অপর্ণার। তাহলে এটা হবে এত টাকা আর এটা হবে 400 টাকা। এর পরের অঙ্ক 3-এরটা। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে 250-এর মধ্যে কত কুইন্টাল লোহা, শুধুমাত্র লোহার পরিমাণটা এখানে বের করতে হবে। তাহলে এখানে লোহা হচ্ছে 49, তাহলে আমরা বের করব মোট 250 কুইন্টাল ইস্পাত, তার মধ্যে 49 ভাগ হচ্ছে লোহা, কতর মধ্যে? মোট 50 ভাগ, 1 ভাগ হচ্ছে কার্বন। তাহলে তোমরা লিখে করবে। প্রথমে লিখবে মোট ইস্পাত 250 কুইন্টাল
কার্বন সমান 49:1। তাহলে লোহা রয়েছে মোট 50-50-এর মধ্যে 49 লোহা রয়েছে। এরকমভাবে লিখবে তোমরা, লিখে তারপরে হিসাবটি করবে। এরপর 4টা, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 9:2, অর্থাৎ 9 জন গান করতে পারে আর 2 জন নাচ করতে পারে। মোট 11 জন, 11 জনের মধ্যে 9 জন গান আর 2 জন নাচ করতে পারে। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। তাহলে মোট 143 জন ছাত্রী রয়েছে, তার মধ্যে আগে কতজন গান আর কতজন নাচ করতে পারে সেটি আগে বের করে নেব। তাহলে 4টা গান করতে পারে, টোটাল 143 জন ছাত্রী, তার মধ্যে 11 জনের মধ্যে 9 জন গান করতে পারে, ভগ্নাংশটি লিখলাম। এবার 13 এত জন আর নাচ করতে পারে 143 ইন্টু 2/11 এত জন। তাহলে 117 জন গান করতে পারে আর 26 জন নাচ করতে পারে। এবার বলেছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে অনুপাত কত হবে। তাহলে গানের সঙ্গে আরও 3 জন যোগ হবে। তাহলে 3 জন সংখ্যা কত হবে, ছিল 117, আরও 3 জন যোগ হলো, তার মানে 120 জন, এতজন হচ্ছে। তাহলে এবার অনুপাত আবার বের করতে হবে। তাহলে গান করতে পারে 120 জন আর নাচ করতে পারে 26 জন, অনুপাত তাহলে 13 × 26 60, তাহলে 60:13। এরপর 5টা 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। আগেরটার মতনই, তাহলে 240 মিলিলিটার, তাহলে এখানে জল হবে 240 ইন্টু 1/4 আর ডেটল হবে 240 ইন্টু 3/4, 60। তাহলে 60 মিলিলিটার জল আর হচ্ছে 180 মিলিলিটার হচ্ছে ডেটল। এবার বলেছে আরও 60 মিলিলিটার জল মেশালে অনুপাত কত হবে। তাহলে 60 মিলিলিটার ছিল, আরও 60 মিলিলিটার মেশালে হবে 120 মিলিলিটার ডেটল, যা ছিল তাই থাকবে। তাহলে অনুপাত হবে 2:3। এরপরে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। তাহলে বাড়ি ভাড়া বাদ দিয়ে তার কাছে থাকে 24,000 টাকা, সেই 24,000 টাকা 3:1 অনুপাতে খরচ করেন। 3 অংশ খরচ করেন সংসার খরচ বাবদ। তাহলে সংসার খরচটা বের করতে হবে। তাহলে বাড়ি ভাড়া দিয়ে বাকি যে টাকা থাকে, এই 24,000 টাকারই 4/3 ভাগ হচ্ছে সংসার খরচ হিসাবে তিনি খরচ করেন। তাহলে সংসার খরচ বাবদ খরচ হয় 24,000 গুণিত 3/4 এত
টাকা। 4 6 24, 18,000 টাকা। তাহলে 18,000 টাকা তিনি সংসার খরচ বাবদ খরচ করেন। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে 1,300 টাকা পেল। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে 15টা হচ্ছে নতুন বই বাবদ খরচ। তাহলে আগে আমরা মোট কত টাকা আদায় হয়েছিল সেটা আগে বের করবো। 74,350, 4,350 আর হচ্ছে 1,300। 7 নম্বর, মোট 80,000 টাকা পেয়েছিল। এই 80,000 টাকার মধ্যে নতুন বই কিনেছিল 15/20 এত অংশ। তাহলে নতুন বই বাবদ খরচ 80,000 টাকা, তার মধ্যে হচ্ছে এত টাকা। তাহলে নতুন বই বাবদ খরচ করেছিল 60,000 টাকা। কোনো এক ট্রেনিং সেন্টারে 1,050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করে তোমরা এই 3:1:2কে 3.5 লিখে যোগ করে নেবে, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। এরপরে 12,100 টাকা মধু, মানস ও কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এই 12,000 টাকা ভাগ করে দিতে হবে মধু, মানস, কুন্তল আর ইন্দ্রের মধ্যে। এই দুটো অঙ্কই আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এই 1,050 জন ট্রেনিং করতে এসেছিল, তাহলে 1,050 প্রথম হল ঘরে যদি বলি, প্রথম হল ঘরে 1,050 জনের মধ্যে 11/11 আর 3 হচ্ছে 14, 14, 15, 16, 17, 17.5। আমি এখানে দেখো এই 3.1:3কে 3.5 লিখলাম, 3.1:2, 3.1:2কে 3.5 লিখলাম। এটা 1/2 মানে হচ্ছে অর্ধেক, হাফ, আর 0.5 মানেও হচ্ছে এখানে হাফ। তাহলে আমরা 3.5 এখানে লিখতে পারি। সেই হিসাবে আমরা যোগ করেও নিয়েছি, 17.5 হয়েছে। এটা কাটাকাটি করলে আমরা পাবো 60, তাহলে 660 এতজন প্রথম হল ঘরে। দ্বিতীয় হল ঘরে হচ্ছে, সেকেন্ড হল ঘরটাই হচ্ছে 1,050 ইন্টু 3/11.5, এটাও 60 হবে, 180। আর এটা হিসাব করলে হবে 5 6 30 0 21 জন। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারো। আর তারপরের অঙ্কটা যেটা বলছিলাম কে কত করে পাবে, তাহলে মধু পাবে 12,100, তার মধ্যে 2 অংশ। আর এখানে মোট অংশ হচ্ছে 4 আর 3 7, 7 আর 2 9, আর 2 11, তাহলে 11 11 121, 2,200। তারপরে 11 অঙ্কটা, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট আর অর্ধেক পায়, কে কত টাকা পায়
হিসাব করে দেখি। তাহলে এখানে অঙ্কটা প্রায় করেই দেওয়া আছে। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু তার ডবল পাবে, মানে 2 টাকা পাবে। আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক পাবে। তাহলে 1 + 2, প্রথম বন্ধু 1 টাকা পেয়েছে, দ্বিতীয় বন্ধু 2 টাকা পেয়েছে, তাহলে 1 আর 2 যোগ তার অর্ধেক, মানে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 3-এর 2 টাকা পাবে। তাহলে এটা হচ্ছে 3টে বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে সেটাই হিসাব করলে হয় 2:4:3। এইটা এইভাবে হলো, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 1 × 2 = 2 × 2 3 × 3-এর 2 × 2, এই 2 2 কেটে যায়, আর এটা তাহলে হয় 2:4:3। এটা করার কারণ হচ্ছে এই ভগ্নাংশ যেটা আছে সেটাকে এলিমিনেট করা, মানে সেটাকে উঠিয়ে দেওয়া, সাধারণ সংখ্যায় নিয়ে আসা, স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসা। তাহলে এবার 3টি বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত পেয়ে গিয়েছি। তাহলে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। এরপরে 12টা আমাদের গ্রামের রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছর খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তাহলে প্রথমটার ভগ্নাংশ হবে 4/4 আর 3 7, 2 9 11, আর টোটাল টাকা হচ্ছে 132 লক্ষ। তাহলে দ্বিতীয় বছরে খরচ হচ্ছে 48 লক্ষ, এত লক্ষ টাকা। এটা দ্বিতীয় বছরের খরচ। এই একই রকমভাবে প্রথম আর তৃতীয় বছরে বের করে যোগ করতে হবে। প্রথম আর তৃতীয় বছরে, প্রথম বছরে হচ্ছে 12 × 2, আর তৃতীয় বছরে হবে 12 × 3, এই দুটোর যোগফল। তাহলে 24 + 36, এটা যোগ করলে হয় 60, এত লক্ষ টাকা। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুল চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত হিসাব করে। তাহলে প্রথমে দেখতে হবে যে কতটা জায়গায় বেগুন ও কতটা জায়গায় পটল চাষ করেছেন। মোট জমি হচ্ছে 35 কাঠা, সেটাকে 4:3 অনুপাতে ভাগ করব বেগুন ও পটল চাষ। তাহলে বেগুন চাষ 2 নম্বর অঙ্ক। পঁয়ত্রিশ কাঠা জমি, তার 20 কাঠা। 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছেন, আর পটল জমিতে, তাহলে 15 কাঠা জমিতে পটল চাষ করেছেন। এবার বলেছে বেগুন থেকে 150 টাকা প্রতি কাঠায় আর পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তাহলে তার লাভের অনুপাত হিসাব করতে বলেছে। তাহলে লাভটা আগে বের করে নেব। বেগুনে কত লাভ হচ্ছে আর পটলে কত লাভ হচ্ছে। বেগুনে প্রতি কাঠায় 125 টাকা লাভ হয়েছে, একবারে করে দিচ্ছি। বেগুনে লাভ অনুপাত পটলে লাভ। বেগুনে লাভ হচ্ছে 20 কাঠা বেগুন চাষ করেছে, প্রতি কাঠায় 150 টাকা করে লাভ হয়েছে। আচ্ছা, পটলে লাভ হয়েছে 125 করে, আর 15 কাঠা পটল চাষ, তাহলে এটা হবে 15 × 2 = 30, 3000 টাকা। আর এটা হবে 5-15, এটা তাহলে কাটাকাটি করলে হবে তাহলে 8:5। তাহলে বেগুন আর পটলের লাভের যে অনুপাত সেটা হবে 8:5। এর পরের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 3-এর অঙ্কগুলো করাবো।